বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আকীদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে নিফাক, কপটতা। আর বিশেষ করে নিফাক যে দুই ভাগে বিভক্ত, নিফাকে ইতিকাদি, বিশ্বাসের কপটতা, বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকি, আর নেফাকে আমালি, আমলের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে কপটতা বা মুনাফিকি। প্রথম বিষয়টি আলোচনা গত সপ্তাহ হয়ে গেছে। নেফাক কি, মুনাফিকি কাকে বলে, এবং আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, দ্বীন ইসলামে বিশ্বাস নেই, কিন্তু নিজেকে প্রকাশ করে মুসলিম বলে। এই বিষয়টা বিস্তারিত মোটামুটি গত সপ্তাহের দর্শে চলে এসছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নেফাকে আমালি, অর্থাৎ মুনাফিকি দুই ভাগে বিভক্ত, আকীদার মুনাফিকি আর নেফাকুল ইতিকাদি, বিশ্বাসের মুনাফিকি, আর নেফাক আল আমালি, কর্মগত কপটতা বা আমলের মুনাফিকি। আজকে আমলের মুনাফিকি সম্পর্কে, যা অধিকাংশ মুসলিমদের মধ্যে রয়েছে। ভালো ভালো মানুষ বাহ্যিক যাদেরকে মনে করা হয়, তাদের মধ্যে এই খারাপ চরিত্র মুনাফিকির লক্ষণ একটি অথবা একাধিক রয়েছে। এখানে জেনে রাখুন যে মুনাফিকির অনেক লক্ষণ রয়েছে। এই সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে 30-এর বেশি এর লক্ষণ রয়েছে। যদি আলোচনা করা যায় শুধু মুনাফিকের লক্ষণগুলি, যাতে করে সতর্ক হওয়া যায়, সতর্ক হওয়ার জন্য, আমরা নিজেরা সতর্ক হওয়ার জন্য, আর মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করার জন্য, যাতে করে তাদের মধ্যে এই মুনাফিকি চরিত্রগুলি না আসে, মুনাফিকের খারাপ গুণগুলি তাদের মধ্যে ঢুকে না পড়ে। আর অন্যান্য মুনাফিকরা যাদের মধ্যে এই খারাপ চরিত্র রয়েছে, তাদের থেকে যাতে করে সতর্ক হতে পারে, তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারে। তো এর জন্য বিশেষ আলোচনা, বরং একটি আলোচনা যথেষ্ট নয়। যদি প্রত্যেকটি দলিল পেশ করা যায়, তাহলে তার জন্য আরো দুটি আলোচনার প্রয়োজন রয়েছে। তবে আজকে ইনশাআল্লাহ তাআলা আমলের নেফাক, কর্মগত কপটতা কাকে বলে এবং এর লক্ষণ কি, কিছু লক্ষণ, আর তারপরে বড় মুনাফিকি অর্থাৎ বিশ্বাসগত কপটতা, নেফাক ইতিকাদি, আর ছোট নেফাক, ছোট মুনাফিকি মানে হচ্ছে আমলের মুনাফিকি, কর্মগত কপটতার পার্থক্য আলোচনা করা হবে। বলছেন লেখক, আন্নাউসানি, নেফাকের যে আলোচনা চলছে, কপটতার আলোচনা, তাতে দ্বিতীয় প্রকারের মুনাফিকি হচ্ছে আন-নিফাকুল আমালি, আমলের মুনাফিকি, কর্মগত কপটতা। সেটা কি বলছেন, ওয়াহু আমালু শাইইন মিন আমালিল মুনাফিকিন, মুনাফিকদের যে সব অপকর্ম রয়েছে, খারাপ চরিত্র রয়েছে, সেগুলির কোনো একটি বা একাধিক থাকা, সবগুলি নেই বিশ্বাসের ক্ষেত্রে, কিন্তু ওই আমলগুলি, মুনাফিকের যে চরিত্র কাজকর্মগুলি, সেসব খারাপ কাজের কিছু কাজ কারো মধ্যে থাকা। আকীদা ঠিক আছে, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, দ্বীন ইসলামের প্রতি বিশ্বাস রাখে,
কিন্তু মুনাফিকদের চরিত্র যাদের মধ্যে পাওয়া যায়, এই চরিত্রকে আমলের মুনাফিকই বলা হয়, আর ওদেরকে বলা হয় মুনাফিক আমলের ক্ষেত্রে মুনাফিক। মা বাকাইল ইমান ফিল কলব, কিন্তু তার সাথে সাথে মনে রাখবেন যে অন্তরে ইমান আছে অবশিষ্ট। অন্তরে যদি ইমান না থাকে আর এই খারাপ চরিত্র পাওয়া যায় তাহলে সে বিশ্বাসের মুনাফিক, বড় মুনাফিক। কিন্তু অন্তরে ইমান আছে, আল্লাহ পরকালে বা যেসব ইমানিয়াতের বিষয় রয়েছে, 6টি ইমানের স্তম্ভ, এগুলো বিশ্বাস করে, তবে মুনাফিকদের চরিত্রগুলি তার মধ্যে আছে। এ হচ্ছে আমলের মুনাফিক। এতে কি হয়, ওয়াজ আল্লাহ ইউখরিজ মিনাল মিল্লাহ, এটা ইসলাম থেকে বহিষ্কৃত করে না। আমলের মুনাফিকি থাকলে ইসলাম থেকে বেরিয়ে যায় না পুরোপুরি, গুনাহগার হয়। আর ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার এগুলি কারণ হতে পারে, লাকিন্নাহু ওয়াসিলাতুন ইলা যালিকা, ইসলাম থেকে বহিষ্কৃত হওয়ার কারণ হিসাবে এগুলি কাজ করতে পারে। এই মুনাফিকি চরিত্রগুলি ধীরে ধীরে বাড়তে থাকলে এক সময় হয়তো ইসলাম থেকে পুরোপুরি বেরিয়েও যেতে পারে। যেমন ছোট জেনা, ছোট জেনা কাবির আর ওই বড় জেনা নাই, কিন্তু ছোট জেনা বড় জেনার ওসিলা, মাধ্যম, বড় জেনা পৌঁছার মাধ্যম। কেউ যদি অপর মহিলার সাথে টেলিফোনে আলাপ করে, নির্জনে থাকে, তাকে নিয়ে সফর করে, কোথাও যায়, এইরকমই যদি হাসি রসিকতা করে, গায়ে হাত দিয়ে দিল, এগুলি হচ্ছে ছোট জেনা। কিন্তু এই জেনা খুব দ্রুত কি করবে, বড় জেনায় পৌঁছে দিতে পারে, বড় জেনার ওসিলা। ছোট শিরকগুলি ওই রকম, ছোট শিরকগুলি বড় শিরকে পৌঁছায়। এই তাবিজওয়ালারা, বালাওয়ালারা, তাকাই বিশ্বাসীরা আর এইরকম টোটকাই বিশ্বাসী, এরাই বড় শিরকে লিপ্ত হয়, কবর মাজার পূজার শিরকে লিপ্ত হয়, গায়রুল্লাহর কাছে মদত চায়, জিনের আশ্রয় নিয়ে থাকে। ঠিক ওই রকমই ছোট মুনাফিকি, আমলের মুনাফিকি, ইতিকাদের বিশ্বাসের মুনাফিকি পর্যন্ত পৌঁছে দেয়। ও সাহেবহু ইয়াকুনু ফিহি ঈমানুন ওয়া নিফাক, আর আমলের কপটতা থাকলে, আমলের নিফাক মুনাফিকি থাকলে তাতে ওই লোকের মধ্যে ঈমানও আছে, কারণ আল্লাহ পরকালে বিশ্বাস আছে, ঈমান আছে। আর ঈমানে যেহেতু ঘাটতি আছে, সেই জন্য নিফাক, তাতে কপটতা আছে, মুনাফিকিও আছে। ওয়াইদা কাসুরা, আর যদি এটাই বেশি হয়ে যায়, একটি দুটি চরিত্র না, মুনাফিকির বেশ কিছু চরিত্র পাওয়া যাচ্ছে, সারা বেসাবাবি মুনাফিকান খালেসান, তাহলে সে একেবারে খাঁটি মুনাফিক হয়ে যায়, পাকা মুনাফিক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই ভাষা দিয়ে, ওয়াদ-দালিল আলাইহি, এর প্রমাণ, অর্থাৎ একটা লোকের মধ্যে মুনাফিকের এই খারাপ চরিত্রগুলি যদি কয়েকটি একত্রিত হয়ে যায়, তাহলে সে খাঁটি মুনাফিক হয়ে যেতে পারে। এর দলিল প্রমাণ হচ্ছে কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আরবাউন মান কুন্না ফি, 4টি বদচরিত্র রয়েছে, যদি কারো মধ্যে থাকে, কানা মুনাফিকান খালেসান, তাহলে সে একেবারে খাঁটি মুনাফিক হয়ে যায়, পাকা মুনাফিক হয়ে যায়। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, আর এই 4টা চরিত্রের বদচরিত্র যেগুলি, কোন একটি চরিত্র যদি ওর মধ্যে থাকে, কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, তাহলে তার মধ্যে মুনাফিকি বদচরিত্র একটা আছে, যতক্ষণ পর্যন্ত তা না ছেড়ে দেবে, হাত্তা ইয়াদাহা। এই 4টি খারাপ চরিত্র কি মুনাফিকের? এগুলা হচ্ছে চরিত্রগত মুনাফিকি অথবা আমলের মুনাফিকি, এগুলা আকীদার মুনাফিকি। এজা উতুমিনা খানা, আমানত দেওয়া হলে খেয়ানত করে, ধার দিলেন বিশ্বাস করে, বেঈমানি করলেন, দিচ্ছে না। জমা রাখলেন যে আমার কাছে রাখতে পারছি না, টাকাটা ভাই রাখেন, আমার স্বর্ণটা রাখেন, বেঈমানি করে নিল। জমি জায়গা দিলেন আদি করতে, গরিব বলে যে তুমি খাও দাও, আর সেটা বর্গা বসিয়ে দিল। এই জানি না বাংলাদেশে বর্গা বসার আইন আছে কিনা, কিন্তু পশ্চিমবঙ্গে কিছুদিন জালেম শাসকরা এই আইন তৈরি করেছিল যে আদি করবে, যদি 10 থেকে 15 বছর আদি করে, তাহলে ওর কবল থেকে আর বের করতে পারবেন না। ও কিনলে ওই কিনবে যে দাম দিক, আর না হলে গেল আপনার, আর অন্য জায়গায় বেচতে পারবেন না। জালেম শাসকেরও জুলুম আর এই গরিবগুলোরও জুলুম। এই গরিবের জুলুমের জন্য
গরিব অনেকেই গরিবের কাছ থেকে সতর্কতামূলক জমি জায়গার মালিকরা জমি কেড়ে নিয়েছে, দেবো না। আর জালেম শাসকরা যখন এইরকম জুলম অত্যাচার করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন। এইরকম যে কোনো আমানতে খেয়ানত, কথার আমানতে খেয়ানত, আপনি বিশ্বাস করে একটা কথা বললেন আর লাগিয়ে দিল, ঝগড়া বাঁধিয়ে দিল, ভাবছিলেন যে একে বললে কথাটা ফাঁস হবে না, তাই করলো। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর খারাপ চরিত্র হচ্ছে যে কথা বললে মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলে। যত বেশি কথা মিথ্যা কথা বলবে তত বেশি তার মধ্যে মুনাফিকি পাওয়া যাবে। একবার বললো এটা মুনাফিকি চরিত্র, কিন্তু যত বেশি বললো তত মুনাফিকি চরিত্র তার বড়। ওয়াইজা আহাদা গাদারা, আর যদি কারোর সাথে প্রতিশ্রুতি করে অথবা চুক্তিতে আবদ্ধ হয় তো বিশ্বাসঘাতকতা করে। ওয়াদা প্রতিশ্রুতি হোক অথবা আহাদ, ওর চেয়ে বেশি চুক্তি, ব্যক্তি পর্যায়ে চুক্তি হতে পারে, গোত্রীয় চুক্তি হতে পারে, রাষ্ট্রীয় চুক্তি হতে পারে। হ্যাঁ, চুক্তির পরে বিচার মীমাংসা হয়ে গেল, ঠিক আছে আমাদের যা হয়েছে কলবে ওদের মারামারি হয়েছে, আর মারামারি করবো না। আর তারপর সুযোগ পেয়ে আরেকজনকে মেরে দিল, গাদ্দারি করলো না। আসেন 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 আশ্রয় নেন, ভাই বাঁচাও, ভাই আমার জুলুম অত্যাচার হয়েছে, রক্ষা করো, বাড়িতে আসো, এদেরকে মেরে দিল, গাদ্দারি করলো। আসো তোমরা মসজিদে ঢুকে পড়া, মসজিদে ঢুকে তারপরে জ্বালিয়ে দিল, যেমন খ্রিস্টানরা স্পেনে করেছিল। গাদ্দার, বিশ্বাসঘাতক। ইসলামে গাদ্দারি করা জায়েজ নয় কাফের সাথেও। মীর জাফর গাদ্দারি করেছিল নওয়াব সিরাজউদ্দৌলার সাথে। এরকম বহু গাদ্দার, এই শব্দটাও মানুষ বুঝে, আরবি শব্দ কিন্তু গাদারা, কিন্তু এত খারাপ চরিত্র এটা যে এইটা বাংলা তো বাঙালি মানুষ বুঝে না। ওয়াইজা আহাদা গাদারা, চুক্তি করলে কি করে? বিশ্বাসঘাতকতা করে। ওয়াইজা খাসামা ফাজারা, আর ঝগড়া শুরু হলেই, তর্ক বিতর্ক শুরু হলেই গালমন্দ করা শুরু করে, অকথ্য ভাষা, অশ্লীল কথা, গালিগালাজ বেরোয়। ফাজির সে, এখান থেকে ফাজের, ফাজারা, তাহলে গালিগালাজ করা ফাসিক, ফাজের, চরিত্রহীনের কাজ। ফামান ইজতামাত ফি হাযিহিল খিসাল আরবা, কারোর মধ্যে যদি এই চারটি চরিত্র পাওয়া যায়, ফাকাদ ইজতামা ফিহি শার, তার মধ্যে সমস্ত অনিষ্ট একত্রিত হয়ে গেছে। চারটাই যদি চরিত্র থাকে। ওয়া খালাসাত ফিহি নাউতুল মুনাফিকিন, আর মুনাফিকের সবগুলি চরিত্র, আরো চরিত্র রয়েছে, কিন্তু এই যে চারটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি খারাপ চরিত্র, এই গুণগুলি, মুনাফিকের খারাপ গুণগুলি পাওয়া গেল ওর মধ্যে। ওমান কানাত ফিহি ওয়াহিদাতুম মিনহা, আর এই চারটা যদি একটা পাওয়া যায়, সারা ফি খাসলাতুম মিনান নিফাক, তো মুনাফিকের একটা বদ খাসলত, বদ চরিত্র তার মধ্যে আছে। ফাইন্নাহু ক্বাদ ইয়াজতামিউ ফিল আবদি খিসালু খাইরিন ওয়া খিসালু শাররিন, অনেক সময় এরকম হয়ে থাকে, বরং অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকাল এরকম যে কিছু ভালো ওর মধ্যে আছে, খিসালু খাইর, ভালো চরিত্র আছে, ওয়া খিসালু শার, আর মন্দ চরিত্র আছে। নামাজে পড়ে, ফিল্মও দেখে, খারাপ চরিত্র, ভালো চরিত্র, দ্বিমুখী হওয়া, দুই মুখা মানুষ হওয়া, জীবনে বৈপরীত্য, বিপরীত জীবন। নেকি আল্লাহ পরকালের দিকে, আবার গুনাহের দিকে যাচ্ছে, গুনাহ করেন তো আল্লাহ বলে ভয় থাকে না। নেকির সময় খুব আল্লাহর দিকে আগ্রহী, আপনি জানি কি করছেন, বৈপরীত্য। রমজান মাসে মনে হচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর মুসল্লি সবরে, রমজান পরে পাওয়া যায় না, বৈপরীত্য জীবনে, মুনাফিকি চরিত্র এগুলি। দ্বিমুখী হওয়া হচ্ছে মুনাফিক চরিত্র। ও খেসালো ঈমান ও খেসালো কুফর, কখনো কখনো ঈমানেরও চরিত্র পাওয়া যাচ্ছে আর কুফরি চরিত্র পাওয়া যাচ্ছে, আর মুনাফিকের চরিত্র পাওয়া যাচ্ছে। জাতীয়তার গন্ধ, যে কোনো কিছুর ভিত্তিতে হোক, ভূমির ভিত্তিতে হোক, ভাষার ভিত্তিতে হোক, এলাকার ভিত্তিতে হোক, ডিস্ট্রিক্টের ভিত্তিতে হোক, হ্যাঁ, এগুলি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আবু যারকে বলেছেন, ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, তুমি তো এমন মানুষ যে তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের চরিত্র আছে। জাহিলিয়াতের চরিত্র ভালো নাকি? কুফরি চরিত্র। তাহলে এই জন্য বলছেন লেখক যে কখনো কখনো মানুষের মধ্যে ইমানেরও চরিত্র আছে, নামাজ রোজা হজ যাকাত করে ইমানের চরিত্র রয়েছে, মাতা পিতার সেবা করে ইমানি চরিত্র রয়েছে, খেসাল কুফর, কুফরি চরিত্র রয়েছে, কুফরি চরিত্র। এদিকে নামাজ আর দাড়ি পর্যন্ত তার ইসলাম, আর ওইদিকে মানব রচিত বিধান, আর ওর খেদমতে লেগে আছে, দিন ইসলামের খেদমতে সময় দেওয়ার কথাই কখনো চিন্তা করে না। কুফরি চরিত্র আছে আর ইমানের চরিত্র রয়েছে।
ও নেফাক আর কপটতাও আছে। তাহলে এইরকম চরিত্রের মানুষ, আর অধিকাংশ মুসলিম আজকাল কিন্তু এরকম, কিছু নেকিরও কাজ করে, ভালো কাজও করে, আর মন্দ কাজ অনেক করে। এদের অবস্থাটা কি হবে? বলছেন যে সে হকদার হবে, আল্লাহর কাছ থেকে মুস্তাহিক হবে, প্রাপ্য কি পাবে? নেকি পাবে। কতটা? যতটা তার মধ্যে কল্যাণ রয়েছে, ভালো দিক রয়েছে। বলে একাবার সাজা শাস্তি কতটা পাবে? যতটা তার মধ্যে রয়েছে সাজা শাস্তির কারণ রয়েছে। সাজা শাস্তির কারণ হচ্ছে পাপগুলি। বেহাসবে মা কাম বা বিহিমিন মুজিবাতে যালিকা, এগুলির কারণ কতটা তার মধ্যে রয়েছে, নেকি পাওয়ার উপায় কতটা রয়েছে ওর মধ্যে, কতটি রাস্তা তার নেকির রাস্তা রয়েছে, আর কতটা গুনার রাস্তা রয়েছে। ওই হিসাবে তার শাস্তিও নির্ধারিত হবে আর তার জন্য পুরস্কারও নির্ধারিত হবে। মুনাফিকি চরিত্র বা আমলের মুনাফিকির মধ্যে একটি হচ্ছে আত-তাকাসুল আনিস সালাতে মাআল জামাত ফিল মসজিদ, মসজিদে এসে জামাত সহকারে নামাজ পড়াই গাফিলতি, অলসতা। ফজর পড়ে কিন্তু তাড়াতাড়ি ওযু করে ঘরে পড়ে নিল, মুনাফিকি চরিত্র। যোহর পড়ে কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আপনারা যেহেতু প্রবাসী ব্যাচেলার মানুষ, আপনাদের মতো অনেকে রয়েছে যাদের এই খারাপ চরিত্র রয়েছে, যারে নামাজ পড়বো ততক্ষণে আমার রান্না ভাত হয়ে যাবে, আমার এই সবজিটা হয়ে যাবে, আমার গোস্তটা হয়ে যাবে, এদিকে চুলায় চড়িয়ে দিয়েছে, উজু টুজু করে খেয়ে নামাজ পড়ছে। মালিকের টাইম হয় ডিউটির সময়, তাহলে আজানের আগেই দোকান বন্ধ করে মসজিদে এসে হাজির। জি হ্যাঁ, মুনাফিকি চরিত্র এগুলো। মুনাফিকদের চরিত্র হচ্ছে নামাজে অলসতা, নামাজের ওপর আস্থায় বিশ্বাসী নেই, যে নামাজ ফরজ কিন্তু ভয় ভয়ে নামাজ পড়ে। এটা হচ্ছে আকীদার মুনাফিকদের চরিত্র। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দল। আর এইরকমই যারা দুনিয়ার গরজে মাঝে মধ্যে নামাজ পড়ে দেখায়, এলাকা আসলে পড়ে না। বিভিন্ন মসজিদে আমাদের পাশে এক ডিস্ট্রিক্ট আছে, তো ওখানে এক নেতা এমপি হইতো, তো ইলেকশনের সময় এসছে এক ওয়াক্তের ওই এলাকার লোকদের বক্তব্য যে এক ওয়াক্ত আসরের নামাজ 10 মসজিদে গিয়ে পড়ত, মাগরিবের নামাজ, এশার নামাজ, আর টুপি মাথায় দিয়ে। এইরকম কেন? লোকজনকে দেখাইতে হবে যে আমি নামাজ পড়ি, আর ওরা নামাজ পড়ে না, সুতরাং ভোটটা আমাকে দিয়ে, ভোটটা আমাকে দিয়ে। মুসলিমদেরকে ধোকা দেওয়া, আল্লাহকে ধোকা দিতে, মুমিনদেরকে ধোকা দিতে চাই, অথচ নিজেদেরকে প্রতারিত করে। এইরকম একটা উদাহরণ দিলাম, অনেক উদাহরণ হইতে পারে। চমৎকার চমৎকার কথা মজলিসে বসে আলেম ওলামাদের সাথে বসলে একবার ইসলামপন্থী, আর যখন বিদিনগুলো মানবরচিত বিধান ওদের সাথে বসলে তখন একেবারে কি ওই আলেমগুলি বলছে মূল্যবাদী। ফান্নেফাক ও শাররুন, লেখক বলছেন নেফাক খুব খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, কপটতা। ও খাতিরুন জিদ্দান, মারাত্মক জিনিস, এটা বড় বিপজ্জনক। ওয়াকানা সাহাবাতু, সাহাবায়ে কেরাম খুব ভয় করতেন এই মুনাফিককে। কি জানি আমাদের অচেতন অবস্থা আমাদের মুনাফিকি না চলে আসে। ইয়াতাখাওয়াফুনা মিনাল ওয়াকুই ফিহি, তারা খুব ভয় করতেন, আশঙ্কা করতেন যে আমরা যেন মুনাফিকিতে লিপ্ত না হয়। কালা ইবনে আবি মুলাইকা, প্রখ্যাত তাবী ইবনে আবি মুলাইকা বলছেন, আদরাকতু 30 মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসিহি, আমি 30 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরকে পেয়েছি, সাহাবীগণকে পেয়েছি, যারা প্রত্যেকে নিজের জন্য মুনাফিকিকে ভয় করত, যে আল্লাহ কখন মুনাফিক না হয়ে যায়। এক অপরকে সে জিজ্ঞেস করতো যে আমার মধ্যে মুনাফিকি তো দেখছেন না আপনি, একটু বলবেন। কিন্তু মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ, আমাদের দোষ কেউ যদি তুলে ধরে তাহলে শত্রু মনে করি, বাইরে লাঞ্ছিত অপদস্থ করার জন্য না, কিন্তু সংশোধনের জন্য তুলে ধরলেও শত্রু কেন বললো। আর সাহাবীরা জিজ্ঞেস করতেন যে ভাই আমার মধ্যে কোনো মুনাফিক খারাপ চরিত্র দেখছো নাকি, দেখলে সতর্ক সাবধান করো। হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে যে 30 জন সাহাবীকে পেয়েছি, হ্যাঁ, যারা প্রত্যেকে নিজের উপর মুনাফিকিকে আশঙ্কা করতো যে মুনাফিকি না ঢুকে যায় আমাদের মধ্যে। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাথী, যাদের আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু বলেছেন, ডিগ্রি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তারপরে তারা মুনাফিকিকে ভয় করতেন। তা আমাদের কি অবস্থা হওয়া উচিত? আল ফারুক বাইনা নিফাকিল আকবার ও নিফাকিল আসগার। তারপরে লেখক বলছেন যে বড় মুনাফিকি আর ছোট মুনাফিকিতে পার্থক্য। বড় মুনাফিকি মানে কি?
কি বুঝলেন এতক্ষণ? বড় মুনাফিকি মানে আকীদার মুনাফিকি, বিশ্বাসের মুনাফিকি, নেফাকে ইতিকাদি। আর ছোট মুনাফিকি মানে আমলের মুনাফিকি। ছোট মুনাফিকি মানে এই না যে সাগিরা গুনাহ, যেমন ছোট শিরক মানে সাগিরা গুনাহ নয়, ছোট কুফরি মানে সাগিরা গুনাহ নয়। এগুলো বড় কুফরি, বড় শিরক আর বড় মুনাফিকের তুলনায় ছোট, কিন্তু গুনাহ সবগুলি কাবিরা। নামাজে অলসতা করা কাবিরা গুনাহ, তারপরে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা কাবিরা গুনাহ, লড়াই ঝগড়ায় অশ্লীল কথা গালমন্দ করা এগুলো কাবিরা গুনাহ, আমানতে খেয়ানত করা কাবিরা গুনাহ। সাগীরা নাকি? আমলের মুনাফিক এগুলো। বড় নেফাক আর ছোট নেফাকের পার্থক্য এখানে লেখক রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি পার্থক্য বর্ণনা করেছেন, 4টি। ইন্না নিফাক আল আকবার ইউখরিজ মিনাল মিল্লাহ। প্রথম পার্থক্য হচ্ছে, যেমন বড় শিরক ছোট শিরকের পার্থক্য, বড় কুফরি ছোট কুফরির পার্থক্য তো বলা হয়েছে। বড় মুনাফিক ইসলাম থেকে বের করে দেয়, ইসলামের মধ্যে রাখেই না। কারো যদি বিশ্বাসী না থাকে আল্লাহ অথবা পরকালে, আল্লাহ পাকের একত্বে, কোরআন যে পূর্ণাঙ্গ জীবন বিধান না, কোরআন অসম্পূর্ণ, সুতরাং বিদআতে হাসানা করতে হবে। এটা বিপজ্জনক রাস্তা। কিন্তু কোরআন মানি, আমি নামাজ রোজা মানি, কিন্তু দণ্ডবিধান না। দণ্ডবিধান আজকালকার যুগে, ওইটা 1400 বছর আগে ছিল, কিন্তু এখন যুগ অনেকটা অন্যরকম হয়ে গেছে। এগুলো কি বড় মুনাফিকি। বড় মুনাফিক ইসলাম থেকে বের করে দেয়, যদিও নামাজ রোজা পড়ুক না কেন, যত হজম না করুক। ও নিফাকুল আসগার আর ছোট মুনাফিকি লা ইউখরিজ মিনাল মিল্লাহ, ছোট মুনাফিকের ইসলাম থেকে বের হয় না। তার মানে কেউ যদি ওয়াদা খেলাফি করে, আপনার টাকা দেয় না, হাত ভারী, আপনার সাথে ঝগড়া করে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, আমানতে খেয়ানত করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, তারপরে সে কি মুসলিম ফাসিক গুনাহগার। ইন্না নিফাক আল আকবার ইখতিলাফুস সিররি ওয়াল আলানিয়াত ফিল ইতিকাদ। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে বড় মুনাফিকিতে বিশ্বাসের ক্ষেত্রেই তার ভিতর আর বাইরে কি রয়েছে, বৈপরীত্য রয়েছে, বিরোধ রয়েছে। ইখতিলাফুস সিররি ওয়াল আলানিয়া, সির মানে ভিতর, যা ভিতর রয়েছে, লুকায়িত অন্তরে, এটা। আর আলানিয়া যা প্রকাশ্যে, প্রকাশ্যে নামাজ রোজা করছে, দিনের ইসলামের বিধিবিধান পালন করছে, হ্যাঁ, ইসলামী কাজে হাজির হচ্ছে, এটা বড় মুনাফিকি থেকে অন্তরে আর তার কাজে কর্মে একেবারে বৈপরীত্য আছে, বিরোধ আছে। আর নিফাকুল আসগার ছোট নেফাকি কি, ইখতিলাফুস সিররি ওয়াল আলানি ফিল আমাল, আমলের ক্ষেত্রে ভিতর আর বাইরে পার্থক্য, ক্ষেত্রে নাই, ওইটা আকীদার ক্ষেত্রে ছিল, বিশ্বাসের ক্ষেত্রে। অন্তরে আল্লাহ পরকাল বিশ্বাস নেই, নামাজ ফরজ আমি বিশ্বাসে করে না, কিন্তু নামাজ পড়ে। এ হচ্ছে বড় মুনাফিকি। আর ছোট মুনাফিকি কি, আমল ভিতরে এক রকমের নিয়ত আমল থেকে, আর ওপরে আর এক রকম নিয়ত। ওপরে দেখাচ্ছে যে আমি খুব সুন্দর করে ধীর স্থির ভাবে নামাজ পড়ি, কিন্তু ভিতরে লোকগুলি আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আলেম ওলামা সামনে আছে, বা লোকেরা দেখছে, সেই জন্য এত লম্বা নামাজ দেখি। এটা হচ্ছে আমলের ক্ষেত্রে ভিতর আর বাইরে পার্থক্য, আকীদার ক্ষেত্রে নাই। তো এটা হচ্ছে ছোট নিফাক। 3 নম্বর পার্থক্য, ইন্না নিফাক আল আকবার লা ইয়াসদুর মিন মুমিন। বড় মুনাফিকি মুমিন মুসলিমের পক্ষ থেকে হতেই পারে না। আল্লাহ পরকালে বিশ্বাসী, তাকদীরে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, সবকিছু বিশ্বাস করে, আর বড় মুনাফিকি করবে, এটা হতে পারে না। বড় মুনাফিক তাহলে মুরতাদ হয়ে গেছে, এতদিন মুসলিম ছিল, এখন মুসলিম। মুমিনের পক্ষ থেকে এটা হইতেই পারে না যদি সে বিশ্বাসী হয়ে থাকে, আসলে বিশ্বাসী নয়। আম্মা নিফাকুল আসগার আর ছোট মুনাফিকি, হ্যাঁ, মুমিন মুসলিম 5 ওয়াক্ত নামাজি হইতে পারে, 5 ওয়াক্ত নামাজি হাত বাড়ি হইতে পারে, কোন ক্ষেত্রে আমানতে খেয়ানত করতে পারে, মিথ্যা কথা বলে দিতে পারে, কারো ভয়ে অথবা লোভে কোনো কিছুর। 4 নম্বর পার্থক্য, বড় মুনাফিক, যে বড় মুনাফিক, যে বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক, সাধারণত তার তওবা হয় না, তওবার তৌফিকই হয় না, তওবা কবুল হয় না, তওবার তৌফিকই হয় না, কারণ ওর তো অন্তরে বিশ্বাসই নাই।
কেন অন্তর থেকে তওবা করবে? ও তো আল্লাহ বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, তাওহীদে বিশ্বাসী না, দ্বীন ইসলামে বিশ্বাসী নয়, তওবাতে বিশ্বাসী নাই ও। সুতরাং তওবার তৌফিক হয় না। পক্ষান্তরে ছোট মুনাফিক আমলে যদি মুনাফিকি থাকে, অর্থাৎ মুনাফিকের এই চরিত্রগুলি থাকে আমলের ক্ষেত্রে, তাহলে তওবা হতে পারে। মিথ্যা কথা বলে, একদিন সত্যবাদী হতে পারে না, খেয়ানত করতো আর খেয়ানত করে না, হাত ভারী ছিল এখন আর হাত ভারী না, হতে পারে না? বলছেন ইন্না নিফাকাল আকবার, বড় মুনাফিকি ফিল গালিব, অধিকাংশ ক্ষেত্রে লা ইয়াতুবু সাহিবহু, বড় মুনাফিকি যার মধ্যে থাকে সে তওবা করে না, তওবার তৌফিক হয় না। ওয়ালাউ তাবা, আর যদি তওবা করেও, দীর্ঘদিন বড় মুনাফিক ছিল তারপরে কখনো না ইসলামের প্রতি বিশ্বাস হয়েছে, এরকম যদি হয়, ফিরে আসে, ফাকাত উখতুলিফা ফি কবুলি তাওবাতি ইনদাল হাকিম, তার তওবা কবুল হবে কি হবে না? আল্লাহ পাকের কাছে, আল্লাহ অন্তর্যামী, তার কাছে কবুল হইতে পারে, কিন্তু হাকিমের কাছে মানে দেশের শাসকের কাছে, দেশের শাসক আগে জেনেছে এই লোকটা আকীদার মুনাফিক, বাহ্যিক দিন ইসলামের কথা বললেও আসলে ইসলাম নেই। হাকিম মানে দেশের শাসক, আর শাসকের প্রতিনিধি হাকিম, মানে হাকিম যেটা আমাদের দেশে, হাকিম কাকে বলে? বিচারককে বলে, বিচারপতি। বিচারপতির কাছে যদি ওই অপরাধীকে নিয়ে যাওয়ার, সে যদি বলে আমি কিন্তু মুনাফিক ছিলাম এখন তওবা করে নিয়েছি, তাহলে বিচারপতি, ইসলামিক আদালতের বিচারপতি, সে তার তওবা কবুল করবে কিনা এই ব্যাপারে ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে হ্যাঁ তওবা কবুল হবে, আরেক দল বলছে যে কেমন করে জানবে? বিচারপতিকে তো মিথ্যা বলতে পারে, এতদিন আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আর মানুষকে ধোকা দিয়ে তার ইসলাম প্রকাশ করেছে, আজকে তো সাজা শাস্তির ভয়ে যে পানিশমেন্ট হয়ে যাবে, সেই জন্য বিচারপতির সামনে, শাসকের সামনে, থানা পুলিশে গিয়ে তো বলতে পারে যে আমি আজকে থেকে পাক্কা মুসলিম হয়ে গেছি, মুনাফিকিতে তওবা করে নিয়েছি। এই জন্য তওবা তার কবুলই হবে না। দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব জীবনে মানুষের কাছে তওবা কবুল হবে না, শাসকের কাছে। সুতরাং শাসক যদি তাকে দণ্ডবিধান তার উপর বাস্তবায়ন করতে চায়, অধিকার রয়েছে, তার তওবার উপর আস্থা করবে না। জানি না তোমার অন্তর কোন অন্তর থেকে তুমি বলছো। বেখেলাফে নেফাকিল আসগার, ছোট নেফাকি এর বিপরীত, ফাইন্না সাহিব কাদ ইয়াতুবু ইলাল্লাহ, হতে পারে ছোট নেফাক মানে আমলের কর্মগত মুনাফিকি ছিল, হতে পারে আল্লাহর কাছে তওবা করতে পারে, তখন আল্লাহ তওবা কবুল করবেন। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কাসীরাম মা তাআররাযা লিল মুমিনি শুবাতুম বা মা তাআরিযু লিল মুমিনি শুবাতুম মিন শুআবিন নিফাক, অনেক সময় মুমিনেরও অন্তরে মুনাফিকদের কিছু চরিত্র আসতে পারে, ছিল না, হঠাৎ করে চলে আসে। সুম্মা ইয়াতুবুল্লাহ আলাইহি, তারপরে তওবা করতে পারে। মিথ্যা কথা বলতো না, হঠাৎ করে বলে দিয়েছে, ভয়ে মিথ্যা কথা বলে বা লোভে মিথ্যা কথা বলে, ক্ষতি হয়ে যাবে সত্য কথা বললে, এরকম করে না, তো হইতে পারে এরকম। সুম্মা তো হতে পারে তওবা তার কবুল হতে পারে পরে। ওয়াকাদি ইয়ারিদু আলা কলবিহি বাদু মা ইউজিবুন নিফাক, আর কখনো কখনো তার অন্তরে এমন কিছু আসতে পারে যেটা মুনাফিকি সবসময় তার মধ্যে নাই, কিন্তু হঠাৎ করে একটা মুনাফিকি চরিত্র চলে আসলো, হতে পারে লোক দেখানো কিছু চলে আসলো নিয়ত। ওয়াদফাউল্লাহু আনহু, আর হতে পারে আল্লাহ দূর করে দিতে পারেন যে অন্তরে এসেছিল কথাটা, তারপরে সে চিন্তা করলো যে না, তো ভুল করলাম, আমি আসলে দিনের খেদমত করছি আর লোক দেখানো নিয়ত হয়ে গেল, তো মুনাফিকি চরিত্র আমার, তো আস্তাগফিরুল্লাহ পড়লো, আল্লাহর কাছে অন্তর থেকে মাফ চাইলো, আল্লাহ দূর করে দিতে পারেন। এই শয়তানকে এর ওপর সুযোগ না দিতে পারেন, প্রাধান্য বিস্তার করার ক্ষমতা নাও দিতে পারেন। ওয়াল মুমিন ইউবতালা বিওয়াসাওয়াসিশ শায়তান, মুমিন মানুষকে শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে পরীক্ষিত হয়, শয়তানের কুমন্ত্রণা দ্বারা মুমিন মুসলিম পরীক্ষিত হয়, পরীক্ষায় পড়ে। হবে ওয়াসাওয়াসিল কুফর, আর কুফরির অনেক সময় কুফরি ওয়াসওয়াসা, কুফরি ওয়াসওয়াসা। সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আমাদের মনে এমন কথা আসে যে মুখে নিয়ে আসা বড়ই কঠিন, এমন কুফরি কথা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম অবস্থা তৈরি হলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে এরকম কথা যদি চলে আসে, কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে আশ্রয় দান করো, আমার ইমানের হেফাজত করো তুমি, শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজছে। এমন কুফরির ওয়াসওয়াসা কুমন্ত্রণা আছে মানুষের অন্তরে, আল্লাতী ইয়াযীকু বিহা সাদরুহু, অনেক সময় তার অন্তরে মনে অশান্তি সৃষ্টি হয়ে যায়, হাই আমি কেমন মুসলিম হইলাম, এরকম কুফরি কথা কেন আমার মনে মাঝে মধ্যে চলে আসছে। গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে
বিভিন্ন বিষয়গুলি ওহী, হাদিসের প্রামাণিকতা, হাদিস, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে। কামা ক্বালা সাহাবা, যেমন সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আহাদানা লা ইয়াজিদু ফি নাফসিহি, আমাদের অনেকে মনে মনে এমন কিছু অনুভব করে, এমন কিছু মা লাইন ইয়াখিরু মিনাস সামাই ইলাল আরদি, যদি আকাশ থেকে জমিনে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়, আহাব্বু ইলাইহি মিন আন ইয়াতাকাল্লামা বিহি, ওইটা ভালো, কিন্তু কথাটা মুখে নিয়ে আসা অসম্ভব। আকাশ থেকেও যদি আছাড় দিয়ে ধ্বংস করে দেওয়া হয় সেটা বরদাস্ত করা যেতে পারে, কিন্তু এমন শয়তানি কথা মনে চলে আসে, শয়তানি ওয়াসওয়াসা, যে মুখে নিয়ে আসা অসম্ভব, বড়ই কষ্টকর লাগে আমাদেরকে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে এই যে অনুভূতি, যে সুবহানাল্লাহ, মনে এত খারাপ কথা কেন আসছে, এত শয়তানি কুমন্ত্রণা কেন আসছে, এই যে এহসাস, শউর, অনুভূতি, যালিকা সরিহুল ঈমান, এটাই হচ্ছে স্পষ্ট ঈমান, যে তোমার মধ্যে ঈমান আছে বলে এই অনুভূতি তৈরি হচ্ছে। আর ঈমান না থাকলে তার শান্তি দিতে, ওই ওয়াসওয়াসার কুমন্ত্রণার, সেটাকে অন্তরে ধরে রেখে দিতেন। অফিরে আর একটি বর্ণনা রয়েছে যে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন এমন কথা আমাদের অন্তরে চলে আসে মাঝে মাঝে, ওয়াসওয়াসা, শয়তানি, মা ইয়াতাআযামু আন ইয়াতাকাল্লামা বিহি, যেটা বলা বড়ই কঠিন আমাদের জন্য, মুখে নিয়ে আসাই বড় কঠিন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্তকে, শয়তানের ষড়যন্ত্রকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন। শয়তান ষড়যন্ত্র করে আপনার অন্তরে সেটাকে বসিয়ে দিতে চেয়েছিল, সেটা আসলো ওয়াসওয়াসা, খটকা, যেমন অন্তরে খটকা বলি আমরা, আসলো আর সেটা বেরিয়ে গেল। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে এসে বসে যায়নি আপনার অন্তরে, চলে গেছে অন্তর থেকে সাথে সাথে। এই হসুল হাজাল ওয়াসওয়াস, এই যে কুমন্ত্রণা আসাটা যে এসছে, মা হাজিল কারাহিয়াতিল আজিমা, আর তার সাথে সাথে আপনার ঘৃণার উপর, সাথে সাথে ঘৃণা মানে ওয়াদাফুহানিল কলব, আর অন্তর থেকে সেটাকে দূর করে। যখন ঘৃণা, তখন সেটাকে কখনো আসতে দেবেন না। আপনার যেই লোকের সাথে ঘৃণা, তার সাথে কখনো বসবেন না আপনি। যেই জায়গার সাথে ময়লা আবর্জনার জায়গার সাথে ঘৃণা, আপনি ময়লা আবর্জনা কখনো ছুঁবেন না, বসবেন না আপনি। হুয়া মিন সারিহিল ঈমান, এটা হচ্ছে স্পষ্ট ঈমান। ইনতাহা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা শেষ হলো। আম্মা আহলুন নিফাকুল আকবার, বড় মুনাফিকি যদি থাকে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে, বরং একটা সূরার নামই হচ্ছে সূরায়ে মুনাফিকুন। এটা তো ছোট সূরা, 2 রুকুর সূরা। আর একটা সূরা জানেন মুনাফিকদের সম্পর্কে, সূরা তাওবা। এই সূরাটাও মুনাফিকদের সম্পর্কে, অধিকাংশ আলোচনাগুলি মুনাফিকদের সম্পর্কে। এইজন্য এই সূরার অপর নাম তাওবার, একটি নাম হচ্ছে সূরা বারাআত, আর একটি নাম, তৃতীয় নাম শুনে রাখেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মানে এমন সূরা, যেই সূরা মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছে, লাঞ্ছিতকারী, লাঞ্ছিত করেছে। এই সূরাতে বারবার করে 5টি আয়াত পড়বেন, 5টি জায়গায় এই কোরআনের এই সূরায় তাওবাতে আল্লাহ বলেছেন ওয়ামিনহুম, মুনাফিকদের কিছু এইরকম আছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, ওয়ামিনহুম তাদের এইরকম কিছু আছে, ওয়ামিনহুম তাদের এইরকম করে 5 বার করে আল্লাহ বলেছেন। এই সূরাকে সাহাবায়ে কেরামরা সূরাতুল ফাতিহা বলতেন। ফাতিহা মানে একেবারে লাঞ্ছিত, অপদস্থ করে দেওয়া, যা আমাদের আঞ্চলিক ভাষা বলে লোকটাকে নাঙ্গা করে দিল। মানে কি করলো, বেজ্জুত করে ছাড়লো একেবারে, তার কিছু ছাড়লো না, যা দোষ লুকিয়ে রেখেছিল খুলে দিল, দেখ মুখোশ খুলে দিল। এটা খুব ভদ্র ভাষা বলে মুখোশ খুলে দেওয়া। শুধু মুখোশ না, ওর সমস্ত দোষ ত্রুটি তুলে ধরা মুনাফিকদের ঈশ্বর আর সতর্ক করা হয়েছে। ওয়ামিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, এই আয়াত সূরা তাওবাতে রয়েছে। মদিনায় বেশ কিছু লোক রয়েছে, মদিনায় বাস করতো, আপনার আমার মদিনায় বসবাসের সুযোগ হয়নি, মদিনায় বসবাস করতে আল্লাহ বলছেন ওয়ামিন আহলিল মাদিনাতে, মদিনাবাসীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কিছু লোকেরা রয়েছে, মারাদু আলান নিফাক, শুধু মুনাফিক না, মুনাফিকির ওপর এরা একেবারে কি বড়ই শক্ত। মারাদু আলান নিফাক লা তা'লামুহুম, হে নবী তুমি ওদেরকে একটা একটা করে চেনো না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ জানি ওদেরকে একটা একটা করে।
সানুআযিবুহুম মাররাতাইন, ওদেরকে দ্বিগুণ শাস্তি দেব আল্লাহ বলছে। সূরা তাওবার তাফসীরটা মুনাফিকদের চরিত্র জানার জন্য পড়বেন। বলছেন লেখক যে আম্মা আহলুন নিফাকুল আকবার, বড় মুনাফিকরা, যারা বড় মুনাফিক যাদের মধ্যে রয়েছে ওরা, ফাকাল আল্লাহু ফিহিম, তাদের সম্পর্কে আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সূরা বাকারার প্রথম দিকে কতটি আয়াত রয়েছে মুনাফিকদের সম্পর্কে? 13টি মনে আছে না? গত সপ্তাহে হয়েছে 13টি। ওই আয়াতগুলির 18 নম্বর আয়াতে 20 পর্যন্ত, আয়াত নম্বর 20 পর্যন্ত আছে। তো এতে আল্লাহ কি বলছে? সুম্মুন, আসামের বহুবচন, এরা হচ্ছে বধির, বহিরা, শুনে না। বুকমুন, আবকামের বহুবচন, এরা হচ্ছে বোবা। বোবা মানে বোবা শয়তান, হক কথা বলবে না, সত্য কথা বলবে না, ভালো কথা বলবে না, ভালো কথা থেকে বোবা। অমিয়ন, আমার বহুবচন, অমিয়ন মানে হচ্ছে অন্ধ, ভালো দেখবে না, মন্দ দেখবে, ভালো দৃষ্টি নিয়ে দেখে না। আর অন্তরের অন্ধ, আর চোখে, এই চোখে, এই দুই চোখে দেখলেও ভালো দেখে না, মন্দ দেখে, মন্দটাই ভালো লাগে ওদেরকে। ফাহুম লা ইয়ারজুন, সুতরাং এরা ইসলামের দিকে ফিরবে না, এরা কালেমা পড়লেও নামাজ রোজা করলেও এরা ফিরবে না, আল্লাহ বলছে। এই ইলাল ইসলাম ফিল বাতিন, ভিতরে ইসলামের দিকে ফিরবে না, ভিতরে ইসলাম আসবে না এদের। ওয়া ক্বালা তাআলা ফীহিম, আর এই আয়াত হচ্ছে সূরা বাকারা, বললাম যে আয়াত নম্বর 18। আর আল্লাহ পাক আরো বলেছেন সূরা তাওবার আয়াত নম্বর 126-এ এই মুনাফিকদের সম্পর্কে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আওয়ালা ইয়ারাউন, এই মুনাফিকরা একটু চিন্তা করে দেখে না, একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, গভীরভাবে চিন্তা করে দেখে না, আন্নাহুম ইফতানুন, যে তাদেরকে সাজা শাস্তি দেওয়া হচ্ছে, লাঞ্ছিত অপদস্থ করা হচ্ছে, মানে মুখোশ খুলে যাচ্ছে, নবী জেনে ফেলছেন, সাহাবীরা ধরে নিচ্ছে যে এরা মুনাফিক। ইফতানুন, তাদের সাজা শাস্তি দেওয়া হচ্ছে, বা তারা পরীক্ষায় পড়ে যাচ্ছে, ফিতনায় পড়ে যাচ্ছে। ফি কুল্লি আম, প্রতি বছর, প্রতি বছর, মাররাতান একবার, আও মাররাতাইন অথবা দুইবার, মানে দুইবার বলে একবার বা ততোধিক উদ্দেশ্য করা আছে, একাধিকবার, প্রতি বছরে একবার বা তারও বেশি, অনেকবারই এরা লাঞ্ছিত অপদস্থ হচ্ছে, আর এদের মুখোশ খুলে যাচ্ছে। সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও কি তারা তওবা করবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর এর উপদেশ নেবে না, তওবাও করছে না, আর উপদেশও নিচ্ছে না, একটু নসিহত গ্রহণ করছে না। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। কালা শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি কবুল তাওবাতিহিম ফি যাহির, উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে যে বড় মুনাফিকের তওবা কবুল হবে কিনা বাহ্যিক। কারণ বাহ্যিক আমরা জানি, মানুষ বিচার করবে, মানুষের সামনে লোকটা তওবা করে চলে এসছে মুনাফিকি থেকে, এটা বলা যাবে না, যাবে না, না ওর তওবা হইতে পারে না আমাদের কাছে, আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমাদের কাছে মুনাফিক মুনাফিক, তার প্রমাণ হয়ে গেছে যখন বড় মুনাফিকি, সে বড় মুনাফিক। লেকাউনে জালে, কেন এটা এই দ্বিমত কেন হইল? অথচ শিরকের গুনাহ সম্পর্কেও মাফ হবে। ফাইন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। হ্যাঁ, শিরক অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, বড় কুফর নাস্তিকতার অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কিন্তু মুনাফিকের তওবা শাসকের কাছে, মানুষের কাছে কবুল হবে কি হবে না, গ্রহণযোগ্য কিনা, ইখতিলাফ দ্বিমত হওয়ার কারণ কি? বলছে কারণ হচ্ছে লেকাউনে যালিকা লা ইউলাম, কারণ এটা জানা যায় না, যে এতদিন যেমন কালিমা পড়েছে মিছামিছি, আমাদের সামনে আবার বলছে ভাই তওবা করে নিয়েছি, এটাও কি মিথ্যা? তো হইতে পারে, এটাও তো মিথ্যা হইতে পারে। ইযহুম দায়মান ইউযহিরুন আল ইসলাম, কারণ মুনাফিকদের চরিত্র হচ্ছে যে সর্বদা ইসলাম প্রকাশ করে, ইসলাম প্রকাশ করে শুধু। এখন আজকের প্রকাশটা কালকের মতোই না ভিন্ন, কেমন করে বুঝবো? এর আগে ইসলাম প্রকাশ করেছে মুনাফিকি নিয়ে, অন্তরে বিশ্বাস ছিল না, আজকে বলছে আমি তওবা করেছি ভাই, আর আমি ইসলাম সত্যিকার অর্থ অন্তর থেকে আমি ইসলামের কথা বলছি, আর নামাজ রোজা করছি। কেমন করে? সবসময় তার ইসলাম প্রকাশ করে থাকে, তো আজকে তো ওই অবস্থাটাই হইতে পারে আগেরটাই। এই জন্য অনেক ওলামায়ে বলেছেন যে মুনাফিকের দণ্ডবিধান যদি সরকার দিতে চায়, তাহলে সে তওবা যদি বলে তওবা করেছি, তারপরে তো তওবা গ্রহণ করা যাবে না। কিন্তু মুশরিকের হ্যাঁ করা যাবে, কারণ মুশরিকের লক্ষণ পাওয়া যাবে, মুশরিক আর শিরক করবে না, কাফের কোন কুফরি কথা প্রকাশ করবে না, তার ইবাদতবন্দি করে যাচ্ছে, কোন কুফরি আচরণ আর প্রকাশ করবে।
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়ার একটি বিশাল কিতাব রয়েছে 34-37 খণ্ডে। ওই মাজমুয়া ফাতাওয়ার 28তম খণ্ডে এই কথাটি রয়েছে, 434 পৃষ্ঠা 435 পৃষ্ঠায়, যে ওলামাদের মত রয়েছে বড় মুনাফিকের তওবা কবুল হওয়া সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সমস্ত রকমের মুনাফিকি থেকে, মুনাফিকদের খারাপ চরিত্র থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন সুদৃঢ় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন তিনি কবুল করেন, আমাদের নেক আমল কবুল করেন, আমাদের ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন। আর আমাদের সব মুসলিম ভাইদের মধ্যে খারাপ চরিত্র রয়েছে, মুনাফিকি চরিত্র রয়েছে, সেগুলি থেকে আমাদের মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেননি মুনাফিককে, মুনাফিকের দণ্ডবিধান না নির্ধারণ নেই, কিন্তু যদি সরকার মনে করে যে দেব দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আর ওর কারণ বর্ণনা করেছেন যাতে করে কাইলা ইয়াতাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবু, যাতে লোকেরা বলার সুযোগ না পায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদের হত্যা করেছে। কিন্তু মুনাফিক যদি এরকম হয় যে তার কুফরি কথা প্রকাশ করছে, তখন অধিকার হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেয়নি, কিন্তু হাকিমদের অনেক ক্ষেত্রে যদি কুফরি প্রকাশ হয়ে যায় তো ইখতিয়ার রয়েছে বেশ কিছু তাজির। এটা হচ্ছে দণ্ডবিধান নির্ধারিত, এটা তো হচ্ছে হুদুদ, আর একটা হচ্ছে দণ্ডবিধান তাজির, মানে শাসনমূলক। এটা সরকারকে অধিকার আছে। এখন হিরোইনের দণ্ডবিধান তো হুদুদ তো নেই, আছে কি? মদের আছে 40 কড়াই হোক আর 80 কড়াই হোক, দুই রকমই আছে। কারণ 40 কড়া প্রথম থেকে ছিল, তারপরে 80 কড়া করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা হচ্ছে যে মদের শাস্তি আছে, কিন্তু হিরোইন তো ওর চাইতে মারাত্মক। এখন কেউ যদি বলে হিরোইনের তো দণ্ডবিধান কায়েম নেই, তো সরকারকে অধিকার নেই, মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আছে, বোঝা গেছে? তো এইরকমই একটা লোক বড় জেনায় লিপ্ত হয়নি, বড় জেনার 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু দেখা যাচ্ছে চরিত্র খারাপ, আর যখন তখন এই মহিলার সাথে নির্জনে কথা বলে অথবা মহিলাকে নিয়ে সফর করে, যেখানে সেখানে চলে যায়। হ্যাঁ, সাক্ষী না, ওকে কেউ দেখেনি জেনা করতে, তাই বলে কেউ শাস্তি হবে না? হ্যাঁ, হয়তো সংসার করা যাবে না, বুঝা গেছে, তাকে হয়তো 100 কোড়া মারা যাবে না, কিন্তু তাজির যে কোনো শাস্তি নির্ধারণ করতে পারে সরকার। নামাজ পড়ার সময় শরীরে কতটা কাপড় থাকা দরকার, এই ক্ষেত্রে প্রথম যেটা শর্ত নামাজ কবুল হওয়ার জন্য সেটা হচ্ছে সাতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা। নামাজে যে শরুতুস সালাহ রয়েছে তার একটি হচ্ছে লজ্জাস্থান আবৃত করা। পুরুষদের লজ্জাস্থান হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ, নাভি সহ আর হাঁটু সহ, নাভিটাও ঢাকা থাকতে হবে আর হাঁটুটাও ঢাকা থাকতে হবে। আর বাকিটা তাহলে শুরুতুস নামাজের শর্ত না, কন্ডিশন নয়, যে এটা না হলে নামাজ হবে না, এরকম না, বুঝছেন? আর একটা হাদিস ওর সাথে মেলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন মানুষ যেন এমন একটা কাপড়ে নামাজ না পড়ে যে লাইসা আলা আতিকিহি মিনাশ শাই, যে তার কাঁধের উপর কিছুই নেই, তার মানে গায়ে কিছু নেই। কাঁধের উপর থাকলে তো গায়ে থাকতো, এটা গামছাও যদি থাকতো একটু বড় সড়ো ওইখানে থাকতো না, আর ওইদিকে লুঙ্গি আছে ধরেন বা পায়জামা আছে চলতো। তো আতিক, কাঁধের ওপর কিছু নেই, এই অবস্থায় যেন কোনো মানুষ নামাজ না পড়ে। সহিহ বুখারীর হাদিস এই হাদিস, কিন্তু এটাকে ওলামারা শর্ত বলেননি, লজ্জাস্থান আবৃত করা শর্ত লাগিয়েছেন। আর লজ্জাস্থান না পুরুষদের জন্য বুক টুক পেট পিঠ এগুলো ঘাড় কাঁধ এগুলো লজ্জাস্থান নাই। এটা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা ইখতিলাফ থাকতে পারে, এতে নামাজ হইলেও অসম্পূর্ণ হবে, কারণ এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকতে বলেছেন, বুঝা গেছে? তো এতটা ঢাকতে হবে। তাহলে কাঁধের কথা বলা হয়েছে, হাতের কথা বলা হয়নি, হাতের কথা বলেন। সুতরাং ফুল হাতা হইতে হবে না, এটা ওই এই হাদিসের আওতা তো আসে না, লজ্জা স্থানের মধ্যেও আসে না, আর এই সহিহ বুখারী হাদিসের আওতাতেও আসে না। সুতরাং হাফ হাতাও যদি গেঞ্জি হয় অথবা শার্ট হয়, হাফ শার্ট হয়, যেমন আছে অনেক ভাইরে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দুটো, একটা হচ্ছে শর্ত লজ্জাস্থান আবৃত করা, আর একটা হচ্ছে কাঁধের ওপর রেখে নামাজ পড়ে, কাঁধ খোলা অবস্থায় যেন নামাজ না পড়ে। যদি মাথা ঢাকাটা এর অন্তর্ভুক্ত হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মাথার ওপর এমন করে রাখবে যাতে মাথাটাও ঢাকে আর তারপরে কাঁধটা গা ঢাকে, বলতেন।
দিনকে অসম্পূর্ণ রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা হলো মাথা এর অন্তর্ভুক্ত নয়। মাথা মহিলাদের ক্ষেত্রে বলে দিই, মহিলাদের ক্ষেত্রে মহিলার আলমারাতু কুল্লুহা আওরা, মহিলাদের পুরো শরীরটাই হচ্ছে কি ঢেকে রাখার বস্তু, আওরাত। তাদের গোটা শরীর হচ্ছে লজ্জাস্থান। আমাদের আওরাত নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের, আর মহিলাদের গোটা শরীর। সুতরাং গোটা শরীর চুল সহ ঢাকা থাকবে, একমাত্র হাত কবজি পর্যন্ত নামাজ পড়ার সময় চেহারা। হ্যাঁ, আর পায়ের ক্ষেত্রে অনেক বলেছেন, পা ঢাকার কথা বলেছেন, যদি খোলা থাকে। তারপর অপর পুরুষ যদি থাকে তো হাতে আকর্ষণ রয়েছে সেটা ঢাকবে। অপর পুরুষ যদি না থাকে, নিজের বাড়িতে নামাজ পড়ে, তো হাতে মোজা পরে নামাজ, পায়ে মোজা পরে নামাজ পড়তে হবে, আর চেহারাটাকে নামাজ পড়তে না, এটি নেই। নামাজের লেবাস বলছি, এটা হেজাব বলছে না। হেজাব আলাদা জিনিস আর লেবাসুস সালাত আলাদা জিনিস, দুটোকে গড়বড় করে দেয়, দুটোকে একসাথে মিলিয়ে দেয় অনেকে, যার ফলে ফতোয়া বুঝতে মুশকিল হয়ে যায়। মহিলা যখন বাইরে বেরোবে তখন হাতও ঢাকবে, চেহারাও ঢাকবে, বিশেষ করে যদি যুবতী হয়, হাতেও আকর্ষণ আছে, তার চেহারাতে আকর্ষণ আছে, এমনকি পায়েও যদি আকর্ষণ, পা ঢাকবে। এমন নয় যে পায়ে কি পরে ওগুলো বলে নপুর বার কিছু আর দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন জিনাত যেন প্রকাশ না করে, হারাম প্রকাশ করা মোজার উপরে হইলেও। আর নামাজ পড়ার জন্য বাড়িতে নামাজ পড়ছে, তার স্বামী ছাড়া কেউ নেই বা তার ছেলেরা ছাড়া কেউ নেই ওই মহিলার, তাহলে চেহারা খোলা থাকবে, মাথা খোলা থাকবে না। মাথা খোলা, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে কবজি পর্যন্ত, এর বেশি খোলা থাকবে না। হ্যাঁ, আর পা খোলা থাকবে, যে পা ঢাকতে হবে না। তবে টাকনার, মহিলারা টাকনার নিচে পর্যন্ত কাপড় রাখবে, পুরুষরা টাকনার উপরে রাখবে। এটা হচ্ছে মহিলাদের নামাজের লেবাস, লেবাসুস সালাহ লিল মারা। আর একটা হচ্ছে হিজাব, হিজাব আলাদা জিনিস। হিজাব মানে অপর পুরুষ থেকে শরীর ঢাকতে হবে যেখানে আকর্ষণ আছে। জি, টুপি সম্পর্কে কেউ বাড়াবাড়ি করে, অনেকে বলে যে মাথা খুলে রাখা এটা হচ্ছে কাফেরদের চরিত্র, এরকম ফতোয়া কিছু লোকের আছে। কিন্তু কথা হচ্ছে যে মাথা খুলে রাখা, যদি তার অন্তরে এটা থাকে যে আমি মাথা ঢাকছি না এই জন্য যে এটা ইয়ে আর কি কাফেরদের অমুসলিমদের সভ্যতা আসে জন্য সেটা আমাকে ভালো লাগে, তাহলে হারাম, অন্য সেন্সে হারাম হয়ে গেল। কি জন্য? যে কাফেরদের গোলামি সেই জন্য। কিন্তু প্রত্যেক নামাজের জন্য, নামাজে গেলে মাথা ঢাকতে হবে, যে আমাদের দেশে প্রচলন রয়েছে, এর প্রমাণটা কোথায়? এবার যদি মাথা ঢাকা তো কাফেররা সবসময় খোলা রাখে, আপনি সবসময় ঢাকেন। টুপি দিবেন, কি দিয়ে ঢাকবেন? পাগড়ি দিয়ে ঢাকবেন। আপনি রাস্তাঘাটেও ঢাকেন, রাস্তাঘাটে তো মাথা খোলা, আর মসজিদে আসলে একটা টুপি, খেজুরের টুপি আর তালের টুপি উঠিয়ে মাথায় ঠোঙ্গা দিয়ে দিলেন। এ কোথায় থেকে পেলেন? এটা ঠিক নয় মোটেই। যদি আল্লাহর কোনো নাম থাকে অথবা কোরআন আয়াত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকে, তাহলে সেটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, পেশাবে যাওয়া যাবে না। এই জন্য এইরকম জিনিস পড়াই জায়েজ নয়। মানে এত সতর্ক হইতে পারবেন না, আপনি সতর্ক হইতে পারবেন না, সেই জন্য এইরকম জিনিস আপনি পড়বেন না। আল্লাহর নাম কেন দিবেন আংটিতে? পাথরের আংটি পরা কি জায়েজ? পাথরের আংটি যারা পরে তারা অধিকাংশ এই শিরকি ধারণা রাখে যে বিশেষ পাথরে বিশেষ গুণ আছে। যদি এই আকীদাই থাকে, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আংটির বলে চলতো, তাহলে শিরকি আকীদা, কুফরি আকীদা, তাহলে হারাম। আজকাল এইরকম ঠকামি ও ফুটপাতে হয়, হ্যাঁ, যে এই পাথর খুব মূল্যবান পাথর, কি পাথরগুলোর নাম বলে, হ্যাঁ, আকিক পাথর, অমুক পাথর, তমুক পাথর, এই পাথরে অনেক ফজিলত রয়েছে, সব মিথ্যা কথা। এগুলি ব্যবসা, ফুটপাতিয়াদের ব্যবসা, সাবধান। আর এমনি আমাকে এই পাথরটা দেখতে ভালো লাগছে, সুতরাং আংটিতে লাগিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি জিন্নতের জন্য, পুরুষদের জন্য আংটি ব্যবহার করা জায়েজ রয়েছে, স্বর্ণের নয়, চাঁদির অথবা অন্য কিছু। ইসলাম গ্রহণ করার জন্য মা বাবার অনুমতি, আর ইসলামের ছোট একটা বিধান পাওয়ার জন্য মা বাবার অনুমতি লাগে না, যদি সেটা ফরজ ওয়াজিবের পর্যায়ে হয়। হারাম থেকে বাঁচার জন্য মা বাবার অনুমতি লাগে না। রোজা, হ্যাঁ তুই দুর্বল হয়ে যাবি, তোর স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, হারাম বাপের আনুগত্য করা। ফজরে উঠিস না, থাক, রাত তুই 1টা-2টায় শুয়েছিস, ফজরে উঠিস না, যা পরে উঠবি, পড়ে নিবি, আনুগত্য করা হারাম। তাহলে ইসলাম কবুল কর, সারা দুনিয়া যদি বলে ইসলাম কবুল করিস না, তারপর ইসলাম কবুল করতে হবে। দাড়ি, যদি বাপ মা বলে দাড়ি রাখিস না, আজকাল খুব সন্ত্রাসী বলছে, দাড়ি যেটাতে এক শ্রেণীর সুবিধাবাদীরা সুন্নত বলতে চলেছে ওয়াজিব, সেই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা জায়েজ নয়। আল্লাহ পাকের নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে বাপ মা, সরকার, কারো আনুগত্য করা যাবে না। হ্যাঁ, আল্লাহ পাকের কথা বললে অথবা বৈধ কথা বললে সরকারের আনুগত্য করেন, বাপ মায়ের আনুগত্য করেন, মোদির কফিলের আনুগত্য করেন, সবার আনুগত্য করেন।